হাই বন্ধুরা, কেমন আছে সকলে? ভালো আছে নিশ্চয়। আমি এখন ভালো নেই, শরীরটা বলছিলাম কয়েকদিন ধরে খুব খারাপ যাচ্ছিল, মানে গা মোটা ঘুরছে। তো আজকে তো বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে, আর চান পান করে নিয়েছি সকাল সকাল। তো গা মাথা ঘুরতে গেলে একটু চানটা করে দিই, যদি ভালো লাগে তো চানটা করে নিলাম। ঠাকুর ঠাকুরের পুজো হয়ে গেছে, তো রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এখানে ঢেঁড়সের ঝাল হচ্ছে, ঢেঁড়সের ঝালটা হয়ে গেছে। মানে শুধু পেঁয়াজ দিয়ে টমেটোতে ঝাল বানিয়েছি, লাল লাল করে টাকা মুখে কিছু রুচ্ছে না। তো দেখি এই ঢেঁড়সের ঝালটা দেখি ভাত ভালো লাগে। আর কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, মানে বলার কথা নয়। মানে বাড়িতে তো কোথাও মানে ডিশ বাটি আর মানে জমা করা ছিল না, সব ভিজিয়ে দিতে হয়েছিল। মানে টালি ফালি সব ভাঙা, আর বৃষ্টি থাকতে বেশি হাওয়াটা দিচ্ছে, মানে ঝড়টা। অনেক জায়গাতে সব মানে মারা গেছে, আমাদের এখানে তো মারা যায় না। মানে ঝড় বৃষ্টিতে একটু ক্ষতিটা হয়েছে। আবার প্রথম বৃষ্টি এসছে, আরও একটু মানে বাড়িতে জল ফল পড়বে। আর আমাদের টালির বাড়ি মানেই জানো, একটু ভেঙে গেলে প্রচণ্ড বৃষ্টি আসলে জল পড়বে। তো বিছানা পুরো একবারে ভিজে সব, এই দালান ফালান সব নাতা দিই না একদম। তো রোজ আবার আজকেও বৃষ্টি আসবার কথা শুনতে পাচ্ছি। তো রোজকে নাতা দেবে থাক গরমের পরে, আমাকে শরীর খারাপ, নাতা দিতে গেলে আরও মানে গায়ের বল চলে যাবে। তো ওই জন্য বললাম থাক, চান পান করে এই রান্না বান্না করেছি। তখন তরকারি হয় না, এখনো তরকারি হবে। মাছ ফাছ নেই আজকে, ওই ভালো লাগছে না, ওই ডিম এনে ঝোল বানাবো। ঢেঁড়সের ঝাল বানিয়েছি, তিনজনে খাবো আজকে। বড় ছেলে কুটুমারি আছে, এই প্রেসারেতে আলুটা সিদ্ধ করে নিয়েছি। গ্যাস একটু বাঁচাতে হবে, বুঝতেই পারছো, গরিব মানে যতটা মানে বাঁচিয়ে চলতে পারো। গরিবের সংসার এইটাই, যতটা মানে মেরে কেটে চালাতে পারবে ততটাই আমারই লাভ। পাড়ার লোকের লাভ হবে না, সেটা আমারই লাভ। আলু সিদ্ধ হয়ে গেছে দেখা ওখানে প্রেসারে, শুধু হলুদ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এবার সম্বুলে নেবো, কড়াটা ধুয়ে নিতে হবে জল দিয়ে। তো তোমাদের এখানে সব ঝড় বৃষ্টি হয়েছে কি? আমাদের এখানে এরকম ঝড় বৃষ্টি হয়েছে বললাম, ক্ষয়ক্ষতি তো ভালোই হয়েছে। কমেন্টে জানাবে কার ওখানে কিরকম হয়েছে ঝড় বৃষ্টি, কে কোথা থেকে দেখছো। তো আজকে একবার এক জায়গায় যাবারও কথা আছে, রান্নাটা ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। একবার মানে মায়ের থানে একবার যাবো, শরীরটা কেন এরকম খারাপ হচ্ছে। তারপরে কাপড় জামা শুকনো দিলে, মানে কাপড় জামা মানে বাড়ির ভেতরে এই দালানে শুকনো দিলে, মানে সন্ধ্যের মুখ করেই একটা কাপড় চুরি হয়ে যাচ্ছে, মানে নিজেরই গায়ের কাপড় চুরি হয়ে যাচ্ছে। তো সেই কাপড়গুলো চুরি করে কি করছে, সেই জন্য একবার মায়ের থানা একবার গিয়ে জিজ্ঞাসা করবো। ওই জন্য কি শরীরটা খারাপ হচ্ছে, আরও জানতে যাবো। তো ভিডিওগুলো পুরো দেখতে থাকবে, এইভাবে আমার পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, বাইরের অবস্থাটা, ওয়েদারটা দেখো। চারিপাশে মানে এত বৃষ্টি হয়েছে, মাটিতে এখানে দেখা যাচ্ছে না, মাটি ধুয়ে নেবে গেছে একবারে। আর যে জালমুন এখানে ছিল সব ভিজে গেছিলো, ওই জন্য সকালে উঠে ঢাকাটা খুলে দিয়েছি, রোদ্দুর লেগে আবার শুকাবে। ফের বৃষ্টি হলে ফের ভিজবে, ফের খুলে দেবো। তো রান্নাঘরটার অবস্থা দেখো, খালি অবস্থা, ঘরদোরের অবস্থা মানে খালি দেখছো। চারধারে মানে ভাঙা ভেঙে, এই চারধারে সব বৃষ্টি পড়েছে। এই যে জালমুন এখানে সব জোড়ো করে রেখেছিলাম, তো এইখানেও বৃষ্টি পড়েছে। আর এই যে সেখানে টালি ভাঙা সব কাগজ ফাগজ সব লাগানো হয়েছে, মানে তাপি দেওয়া হয়েছে। আর এইখানে সব জল ফল পড়েছে, সব জায়গা দেওয়া আছে, সব জালুমে সব জোগাড় করা আছে। মানে গ্যাস আসতে গেলে জালুমে রান্না করতে হবে, মানে পুরো অবস্থা খারাপ একদম, বলা যাবে না। প্রচুর মানে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে, সে বলার কথা নয়। তো দেখো খালি গাছপালাগুলো মানে আজকে প্রাণ ফিরে পেয়েছে, মানে সাদাটি ভাব এসে গেছিলো। বৃষ্টি হওয়ার পরে দেখো কি সুন্দর সবুজ, যেন মনে হচ্ছে এই মনে ওদের নতুন জীবন ফিরে এলো। তো আজকেও কী হবে ভগবান যেন, বলতে পারবো না। এই সাইডটাও এই একই অবস্থা। এই গাছটা সব ঢাকা দিয়েছিলাম বৃষ্টির মধ্যে, অর্ধেকটা তো মানে ভিজে ধুয়ে পালিয়ে গেছে।
যে সাইডটা দেখেছিলাম মাটি সব খুলে একবারে সব পুকুরে লেবে গেছে। বাড়ি ঘর তো পুরো মনে হয় কবে পুকুরেও লেবে যায়, আমরাও লেবে যাবো বুঝতে পারবো না। বাড়িঘর লেবে গেলে আমরাও তো লেবে, আমরা কোথা থাকবো? একে তো মানে সরকারি জায়গায় বাস করি, নিজস্ব জায়গা নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। হাই বন্ধুরা, দেখো বলছিলাম শরীরটা খুবই খারাপ, তো এখনও শুয়েই আছে ভাত ফাত খেয়ে। তো মায়ের থানে যাওয়া বলেছিলাম, তো মায়ের থান থেকে এসে ভাত ফাত খেতে ভালো লাগে না, তো দুটিখানে মানে অল্পটুকু না খাওয়ার মতো খেয়ে আর সেই দুপুর থেকে শুয়ে আছে। মানে শরীরটা কী যে হচ্ছে শরীরটার মধ্যে বলতে পারবো না। সব দিল ওষুধপালা সব দিয়েছে সব, মানে কালে না মাথা মাথা ঘুরেই যাচ্ছে, গায়ে তো বলেই নেই, চোখ পোক দেখো ঢুকে একবারে মানে চাল ঢুকে যাবে 1 কিলো 2 কিলো করে। মুখটাও শুকিয়ে গেছে। তো তোমার দাদাভাই বললো শুয়ে থাকা, আজ কিছু কাজ করতে হবে না, তো শুয়েই আছি। ছেলেটাও কাঁদছে, এসে প্রাইভেট থেকে এলো, এসে মনে ফোন দেখতে বসে পড়েছে। পেটে পেটে এত লাগছে, গা ফা তো মনে নাড়তে পারছি না, কী যে হচ্ছে বলতে পারবো না। শরীরের মধ্যে এত মানে অসহ্য মানে কষ্ট হচ্ছে, কী কষ্ট সেটাও বলতে পারবো না যে কোন গানে কী কষ্ট হচ্ছে। মানে হাসতে হয়, হেসে যাচ্ছি, আবার ফের মানে বাড়িতে কাজ করতে হয়, কাজ করে যাচ্ছি। বাড়িতে মেয়ে না থাকলে যা হয় সেই আমাকেই করতে হবে, ওই জন্য একেবারে উঠছে আবার করে নিচ্ছি। তো বাড়িতে পুরুষ মানুষ থাকলে যা হয় জানো, পুরুষ মানুষরা কী কাজ করবে, দুই ছেলে আবার কী কাজ করে ছোটো ছোটো। তো আমি সব করছি, ফের শুয়ে পড়ছি, শরীরকে একবার মানে রেস্ট দিচ্ছি, একবার ফের মানে ফের কাজ করছি, এরকম করেই মানে চলছে। তো যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এখানে টাটা বাই বাই, এইভাবে আমার পাশে থাকো।